আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা সবাই বসে রয়েছে সোফায়, তো ভাবলাম যে চাটা খাওয়া হোক, এই জন্য চা বানানো হচ্ছে। তো চলেন যাই। তো সকালবেলার পর্ব শেষ, মানে চাটা খাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না করার জন্য বসে বসছি। আর আজকে অঙ্কনের ওদের স্কুল আছে, যেহেতু স্কুলে চলে যাইব। আমি সবজি নিয়ে বসছি, কী কী রান্না করবো সেগুলো আপনাদের বলি। আজকে রান্না করা হবে একটা মুরগির তরকারি, এখানে আছে কপি, গাজর, সিম, এগুলো ভাজি করা হবে। আর মিষ্টি লাউয়ের একটা তরকারি, এগুলো রান্না করা হবে। আর এখানে পেঁয়াজ বড় ছুলে রাখছে, পেঁয়াজ আর রসুন। আলুগুলো তাহলে ছুলে তো এই যে এখানে মুরগির জন্য আলুগুলো কেটে নিচ্ছি, কাটা হয়ে গেছে। পাশে কপি আর গাজর কাটা শেষ। পাশে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া কাটা শেষ। এরপর গাজর, আলু, গাজর আর কপি কাটা শেষ। আর আলু রয়েছে আর সিম রয়েছে না। আদাগুলো বাইটা নিতেছে। এটা আদা না, এই যে আদা, যেগুলো বাটবো ওগুলো এখানে রেখে দিছে। আদা আর পেঁয়াজ কেটে নিব, রসুন, এই যে রসুনটা বাইটা নিতেছে। তো এই পাশে সবকিছুই কেটে নিছি। এখন খালি সিমগুলো কেটে নেবো। এখানে আছে ফুলকপি, গাজর, এগুলো হয়ে গেছে। এখন শুধু সিমগুলো কেটে নিলেই শেষ। পাশে সবকিছু কাটার পর দেওয়ানো হয়েছে। এই যে আলুটাও দেওয়ানো হয়েছে, মিষ্টি কুমড়াটাও দেওয়ানো হয়েছে। এই পাশে সব মশলা বাটা হয়ে গেছে, আর পিস কুচি করে কাটা হয়েছে। যে পোলাও চাল ভিজে রাখা হয়েছে, আর যেগুলো কুচি করে কাটার পরে দেওয়া নিয়েছি। আমি সব কিছু একে একে রান্না করে নেবো। তো এই পাশে কড়াইটা বসিয়ে নিছি। এখন এই যে ভাজিগুলো করে নিব। ওখানে গাজর, কপি, ওইগুলো ভাজি করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নেই। এই পাশে ভাজিগুলো দিয়ে নিছি, সব মশলাও দিয়ে নিছি। এখন ঢাকাতে দিব। এই পাশে কড়াইতে আবার তেল দিয়ে নিছি, কারণ যে মিষ্টি লাউয়ের তরকারি রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন জিরা সম্বার দিয়ে লাউটা দিয়ে দিব। এই পাশে মিষ্টি লাউগুলো দিয়ে নিছি। তো সবজিটা কষানো হয়ে গেছে, এখন রসা দিয়ে নিব। তো এই পাশে ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এই পাশে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখানে সব মাংস দিয়ে নিছি আর সব মশলাও দিয়ে নিছি। এখন ভালো করে মেখে নিব। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে, একটু রেখে দিব। এখন মাংসের আলুগুলো আগে ভেজে নিব। আলুগুলা দিয়ে নিছি মাংসের, হালকা একটু ভেজে নিব। আলুটা হালকা ভেজে নামিয়ে নিছি। এই তেলতে সব মশলা দিয়ে নিব। তো এই পাশে সব মাংস দিয়ে নিছি, এখন ভালো করে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নিব। তো রসা দিয়ে নিছি। আর বর দিয়ে এই পাশে পোলাও রান্না করতেছে। চালগুলো আগে ভালো করে ভেজে নিতেছে। তো সব কিছু রান্না করা হয়ে গেছে, তরকারিটা রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিছি। আজকের মতো সব কিছু রান্না করা শেষ। আজকে রান্না করা হয়েছে মুরগি তরকারি। এই পাশে আছে গাজর, কপি, এইগুলো ভাজি। ওই পাশে আছে মিষ্টি কুমড়ার, মানে মিষ্টি লাউ দিয়ে তরকারি। আর এই পাশে আছে সালাদ। এগুলো শুধু কেটে রাখছে, এখন মাখা হয় নাই। বড়দরা আসলে পরে মাখবো আর কি, নয়তো এখন এরকমভাবে মেখে রাখলে তো জল উঠে যাব। তো আজকে এইগুলো রান্না করা হয়েছে। তো এখানে সালাদটাও মাখা হয়ে গেছে। আর এই যে বড়দাও চলে আসছে। দুপুরে খেতে চলে আসছি। অপু আসতে পারে নাই, যেহেতু একসাথে দিনে ডিউটি, একজন আসলে আরেকজন থাকা লাগে, এই জন্য আছে উপরে আসবে। বাবা, মা, আমি বসছি, আর অঙ্কন স্কুলে আছে। রান্না হয়েছে আজকে হলো কপি গাজর দিয়ে একটা ভাজি, মুরগির তরকারি, আর মিষ্টি লাউয়ের একটা কি রে না তরকারি, পোলাও রান্না হয়েছে, ভাতও রান্না হয়েছে। আমি আমার সাদা ভাত খেতেছি, বাবা পোলাও খেতেছে। অঙ্কনের পোলাও পছন্দ, ও টিফিন নিয়ে গেছে পোলাও।
এবার আমার শাক পছন্দ দেখে শাকও নিছি। হ্যাঁ ও বাপু দেশি গুলি খেতে থাকো আস্তে আস্তে। বর্দা কেমন? স্বাদ হয়েছে, বাজারটা ভালো আছে। বাবা কেমন? ভালো হয়েছে। মা তোমার শাক কেমন হয়েছে? ভালো আছে। শাক তো রে ক্যালকারি আমি এবার শাক 2 দিন বই রেখে খাও। ড্যাডি তাহলে কেমন হয়েছে? এক্সেলেন্ট। এক্সিলেন্ট হয়েছে না? বাহ, পোলাও কেমন হয়েছে? হয়েছে। পোলাও কেমন হয়েছে? পোলাও ভালো হয়েছে। অঙ্কন সমানে খেলে ভালো হতো। মাম্মি তো স্কুলে নিয়ে গেছে। তোমার ভেজিটেবল কেমন হয়েছে বলো? আমার ভেজিটেবল ভালো হয়েছে। ভালো হয়েছে। বাজে স্বাদ হয়েছে। যাই হোক, খাইবার বেশি কথা কম যাবো না, অল্প কথার মধ্যে সারি। যারা বেকার বাড়িতে বসে রয়েছেন, কোনো কাম কাজ করেন না, তাদের প্রতি আমার একটা অনুরোধ, যে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, সেটা কম দামা হোক যাই হোক, আপনারা ইউটিউবিং করতে পারেন। সেইখানে দেখা যাবে যে মান্থলি খুব বেশি না আসলেও যে টাকাটা আসবে সে টাকাটা দিয়ে হয়তো বা আপনার খরচটা আপনার চলে যাবে। একদম মনে থেকে বলতেছি, যদি বিশ্বাস করেন করতে পারেন। আর আমি আর কি সহযোগিতা করতে পারবো? আমি হয়তো আপনার একটা ভিডিও দেখতে পারবো, একটা লাইক দিয়ে দিতে পারবো, একটা কমেন্টস করতে পারবো, এতটুকু আমার সহযোগিতা করতে পারবো, এর বেশি আর কিছু করতে পারবো না। এরকম যদি কেউ করতে ইচ্ছুক থাকেন তো করতে পারেন। আর হ্যাঁ, কি নিয়ে ইউটিউব করার জন্য ইউটিউব করলে কি টাকা পাইবো। যেটা তুমি গ্রামের মানুষ হলে তুমি সেটা করবে না, তাই না? দেখেন আমার পরিস্থিতি কিরকম আসছিল, নুন আনতে পান্তা ঘুরাইতো, একবেলা পান্তা খাইতাম, একবেলা নুন দিয়া খালি জল খালি ভাতের মা খেয়ে থাকতাম। ইউটিউব করার পর থেকে আমার দিন ঘুরে গেছে, ডাইনিং টেবিলে বসে খাই, আগে দেখতে নিচে বসে খাইতাম, এত কিছু কিনা হারলাম। এবং আপনাদের আশীর্বাদ যদি থাকে ইউটিউবের টাকা দিয়ে আশা করি একটা গাড়িও কিনবো, কারণ ছেলেকে এইভাবে আর স্কুলে নিয়ে যাইতে মান সম্মানে প্রেস্টিজে বাদে ভালো একটা স্কুলে নিয়ে ইচ্ছা আছে, তার আগে একটা গাড়ি কিনতে হবে, কারণ ওই মোটরসাইকেল না বল 4 চাকা মোটরসাইকেল করে কেনা যাবে, 4 চাকা কিনতে মোটরসাইকেলের যুগ আসেনি। তো সকলে আশীর্বাদ করবেন যাতে আমার ইউটিউবটা ভালো চলে, আমি জানি ইনকাম দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করতে পারি। চাকরিটাও ছেড়ে দেবো এক সময় হলে, যে পর্যন্ত শরীরে কষ্ট কুলায়, কাজ কাম করে দেওয়া এবারে এই পর্যন্ত করি, কারণ এই কামলা দিয়া কামার কয়দিন করবো, তো নিজের বিজনেস এটা বুঝলেন নাই। হয়তো মানুষের দু একজন একটু গালাগালি করবো, ওটা ব্যাপার না, টিয়া ভেবেছি গালাগালি ভালোই নাকি, লাখ লাখ টাকা পেলে চাকরি করে কি তাহলে তারপর বাড়িতে যার একটা বিল্ডিং দিলে, এক বিল্ডিং আছে আবার আরেক বিল্ডিং আমি চিন্তা করছি তো আরেকটা বিল্ডিং কোন পাশে হইব? দক্ষিণ পাশে। হ্যাঁ হ্যাঁ ওই যে গুয়েলগড় না, ওই গরের জায়গা ওই পাশে জায়গার অভাব নাই, সেটাও যদি আরো 10টা করলো যে জায়গা আছে বিল্ডিং দিয়ে বলি হারবা না। এই চিন্তা ভাবনা করছি। ওটা কামাই করে দিছে ওটা খালি দিতে হবে। আগে জানলে আগে থেকে ইউটিউব করার লাগতো না বর্দা। যাই হোক, যেগুলো বলতেছি কেউ ফান মনে করি না, একদম রিয়েলি বললাম যে যে টাকা আসে সে টাকাতে হয়তো বা ছোটোখাটো খরচ চলবে মাসে। আমার মতো ইউটিউবার যদি হন মাসে 6 থেকে 7,000 টাকা পাবেন আপনারা। আর এই টাকা দিয়ে যদি মনে করেন যে বাড়িতে থাকলে মোটামুটি খারাপ না। বাড়ি থাকলে 6,000 5,000 7,000 ঠিক আছে। আল্লাহ বলছে পয়সা তো ওই যে আজ শহরে বাড়ি ওরা কিছু স্কুলে টিভির পয়সা পাবে। তাহলে বর্দা তরকারি কেমন হয়েছে? তরকারি খুব স্বাদ হয়েছে, তরকারিটা স্বাদ হয়েছে, রান্না বান্না সবগুলোই ভালো হয়েছে যে পর্যন্ত খাইলাম। তো আপনারা সামনাসামনি আমাদের প্রুফ দেখতে পারছেন। আগে আমরা কি খাইতাম? ছোটোখাটো মাছ খাইতাম, আর এখন মুরগি। প্রতিদিন আমরা চিকেন খাই, চিকেন। ও পূজা, হ্যাঁ পূজার মাঝখানে ওইটা বাদ দিয়ে আর কি, পূজা ছাড়া সব সময় আমাদের চিকেন মাটন এগুলোই থাকে, তাই না বাবা? মাঝে মাঝে রুই মাছ তেলাব মাছও থাকে। অনেক কিছু মনে হয় মহাভারতের গল্পটা যখন শুনছি, টিভিতে দেখছি, কিংবা নিজে পড়ছিলাম আমার দাদুরা
ছোট মোটা আসছিল ওই সময় করছিলাম এখনো আছে না। তো জানে মনে হলো যে পিতামহ যে আছে তার কোনো দোষই নেই, হ্যাঁ বিয়ে পর্যন্ত করলো না, ঠিক আছে, বিয়ে করে নেই, সংসারের কোনো ঝামেলা নেই, সয় সম্পত্তির কোনো টেনশন নেই, খালি সারা জীবন ভাইয়ের ফুলাগনে গিয়ে হ্যাঁ সংসার গড়িয়ে দিব এই চিন্তা ভাবনা করলো। এর সে মহৎ মানুষ আর আছে? এর সে মহৎ মানুষ নেই। কিন্তু যুদ্ধে যখন অর্জুনের কাছে পরাজিত হইল তখন শ্রীকৃষ্ণের যখন জিজ্ঞাসা করলো যে আমার কি অপরাধ আছিল, তখন তার অপরাধ হলো সে এত বলবান থাকা সত্ত্বেও দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করতেছিল ওই জায়গায় সে চুপ করেছিল এবং সে একজন নীতিবান লোক হয়েও অন্যায়কারীদের রাজা বানিয়েছিল। মানে ধৃতরাষ্ট্র কারণ সে যদি বিয়ে করতো, তার যদি দিক নির্দেশনা ঠিক থাকতো, তাহলে তার অন্যায় প্রশ্রয়কারী যারা আছে তারা রাজা হইতে পারত না। তার মানে শক্তি থাকা সত্ত্বেও অন্যায়কে সাপোর্ট করা এটা অন্যায়। অন্যায় দূর থেকে দেখে মনে হয় আসলে মানুষ কি জ্ঞান, কিন্তু আসলে কি জ্ঞান না। কর্ণ এত ইয়া ছিল, দাতা, কর্ণের মতো দাতা আছে। আমরা দুই একটা আপনি ছেড়ে দিয়ে ইউটিউবে ফেসবুকে সাইডে হ্যারে মনে করবেন যে কি করে আলাই যান, নিজের কবচ টবচ সব কিছু তো শেষ পর্যন্ত দান করছিল, কিন্তু সেও কিন্তু এই একই অপরাধী হলো শেষ পর্যন্ত। আসলে ভগবানের চোখে কেরাকে বোঝা বড় দেয়। দূর থেকে দেখে অনেক কিছু মনে হয়, বাস্তবতা আসলে ওইটা না। জীবনে পরিশ্রম করলে তার সফলতা আছে, যে কোনো কাজে পরিশ্রম করতেছি, আপনাদের পাশে থাকেন, আশীর্বাদ করবেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর পরিশ্রম বলতে ওরকম কি দেখাইতে পারি না, অফিসের কাজকর্মগুলো নিয়ে তার ভিডিও করি না, এই জন্য দেখাইতে পারি না। আমার কাজ আমি মানুষের মতো বলি না যে বড় ধরনের অফিসার, একদম এটা কামলা এরকমই ধরে। তবে এটুকু বুঝতে হবে যে না, কামলা দিলেও একটা লেভেল আছে। যদি লেভেল মেনটেন না করতে পারতাম তাহলে হয়তো বা আমার চেহারা ওই শাহরুখ খানের নাগাল, আমির খানের নাগাল, সালমান খানের নাগাল না, যে আমার হলো খুব স্পন্সরশিপ আছে, যে খালি জাত বিজলি একটা হাসি দিব আর চোর দেয় গরম, আর আমার দেখে মনে করেন যে কোম্পানি এতগুলো এটাকে স্যালারি দিব। অবশ্যই আমার ভিতরে শিক্ষা দীক্ষা কতটুকু আছে এটা ম্যাটার না, যে কাজের জন্য কোম্পানি আমাকে রাখছে ওই কাজে আমি দক্ষ। যদি দক্ষ না গেতাম তাহলে এতগুলো স্যালারি দিয়ে আমার রাখতো। হ্যাঁ, এখন পোস্ট পদবি কমেন্টস করেন যে তোর মতো কামলার আবার কিসের অফিস, ঠিক আছে, বলা যায় অনেক কিছু। আমি এটা নিয়ে মন খারাপ করি নাই, আপনি যেটা ভাবছেন এটা আমার বলছেন, কিন্তু ভাই কামলা হইলেও আমার একজনে এখন না বলি ওগুলা, ঠিক আছে, তাহলে বলবেন আমার অহংকার করে। অবশ্যই শিক্ষা দীক্ষার দিক দিয়ে কম থাকলেও ভগবান আমার খুব সুখে রাখছে। কথা বলে ফেললাম, কাউকে কথা বলার পেজ দিয়ে নেই, আজকে নিজেই সব বলে ফেলছি, ভিতরে অনেক আবেগ জমে গেছিল। ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রই ভুল করে। আপনারা ভালো থাকবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমরা রেগুলার ভিডিও দিয়ে থাকবো, দেখতে থাকেন, দেখেন আমাদের জীবনযাপনগুলো কীরকম। আর ওই যে জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করছিলেন, ওইগুলা আজকের ভিডিও বড় হয়ে গেছে, ঝুলিয়ে রাখার জন্য আমি দুঃখিত। এগুলো কালকে মা বাবারে নিয়ে একসাথে বসে কোনটা কত টাকা দিয়ে কিনছে, কীভাবে কী সব বলে দিবি নাকি। তা আমরা সবাই একটু যাচ্ছি আমাদের পুরনো বাসার ওই দিকে হাঁটাহাঁটি করার জন্য। তো চলেন যাই, আপনাদেরও নিয়ে যাই। অঙ্কনরা সামনে যাইতেছে, আমরা সবাই পিছনে পিছনে যাইতেছি একটু হাঁটাহাঁটি করার জন্য। বিকেলবেলা সবাই বেরোইছি একটু হাঁটাহাঁটি করার জন্য। আমরা আবার কাকার দোকানে চলে আসছি সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরনো বাসার কাছে চলে আসছি।
তো অঙ্কন নাকি স্বামীর ভাইয়ের সাথে দেখা করতে গেছিল, সেখান থেকে দেখা করাইছে। আর আন্টিদের সাথে দেখা করতে গেলাম না, কারণ মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আবার ওখানে একটু দেরি হইব, যার কারণে যাওয়া হইল না। এই যে আর এখানে কাকা বানাইতে, তো সবার জন্য এসে পড়ছে। আমি একা শুধু ফুচকা নিছি আর সবাই চটপটি এসে খা। এই যে আমার ফুচকা, এইখানে মার চটপটি আছে, এই যে বাবার। তাহলে রিভিউ দাও বড়দি। অনেকদিন পরে খেতে গেছে দেখে আসছে। আমার মানে আমার আর মার আর বাবার খাওয়া শেষ, বাবারও শেষের দিকে প্রায় অঙ্কন রয়েছে, আর মিতা রয়েছে, মিতারও খাওয়া শেষে নেই। আমি আর মা খাই, বাবা হলো তৃতীয়। তো জানি না তোমার রয়েছে, তাই শেষ হয় নাই তো। এই যেটা আমার প্লেট না, আমার আর মারডা। তুমি ওর ফুচকা খেয়ে চটপটি নি লাগে এনকে, তাহলে আমার আর মারডাটা খাওয়া শেষ। অঙ্কন একবারে লাস্টে বল পারবো না, তো বেশি হয়ে গেছে কেউ। আমরা বাসায় যাবার দেখামনি। আমরা ফুচকা খাই বাসায় এসে বলছি এখন একটু রেস্ট নিব, পরে যদি আর কিছু করি তাহলে দেখাবো। তো সব ফল টল কেটে নিছে। এটা কি সন্ধ্যার নাস্তা ফল? একটা দেখতে ও এইগুলাই। লবণ আনছো না? লবণ খিদে তো ক্যামেরাম্যানও খাচ্ছে সবার সাথে সাথে। তাহলে এখানে কিছু ফল বর্ষা আছে, শসা আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, আপেল আছে, সবাই মিলে একসাথে খাইতেছি। আর মিতা ক্যামেরা ধরে ধরে দেখতেছে। না না, আমিও খাইছি, আমি দেখাইছি। বড়দা আমার তো লস হয়। ভালো তো খেয়া কেন নাই না? এই যে যেমন আমি একটা ফল খাইলাম, আপনারা এই মুহূর্তে 5টা খেয়া লাইছেন, তাহলে আমার সেটটাই লস। এই ক্যামেরা ধরে থাকার থেকে ওই যে বিয়ের মধ্যে যে এরকম এরকম করে ঘুরে ক্যামেরা না, ওইটি কিনে দিবেন, তাহলে এরকম ভাবে যে নিয়ে একটা করে ফল নিয়ে হামো, আবার ভিডিও করুন। ভিডিও করা হইলো আমার খাওয়া হইলো। খাইবার দিব না দেখেই তো ক্যামেরা ধরবা গেছে তোমাদের। চালাকি চালাকি। যাই হোক, আপনাদের দেখাইলাম অনেক কিছুই। তো আমার আবার ফলের ভাগ কম পড়তেছে, আমিও খেয়ে নেই। তো আমাদের সন্ধ্যার নাস্তা শেষ। আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে, আজকে ভিডিও আর বেশি বড় করবো না। আজকে ভিডিওটা পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই টাটা।